সুপ্রিয় দর্শক, এক মুফতি মহিবুল্লাহ মাদানী নামক জঙ্গি নাটক মঞ্চস্থ করে দেশের মধ্যে ধর্মীয় দাঙ্গা লাগানোর এক প্রাণ চেষ্টা চালিয়েছিল। তার সাথে যুক্ত হয়েছিল কুখ্যাত জঙ্গি আতাউর রহমান বিক্রমপুরী। তারা সবাই মিলে একত্রে একটা নাটক স্ক্রিপ্ট লেখে নাটকের এবং মঞ্চস্থ করে অবশেষে বাদ সাধল পুলিশ। ঘটনা ফাঁস হয়ে গেল। এখন কথা হলো, হাসির বিষয় হলো মুফতি মহিবুল্লাহ মাদানী অভিযোগ করেছিলেন ইসকন সদস্যরা তাকে ধরে নিয়ে নির্যাতন করে, একটা পর্যায়ে তাকে উলঙ্গ করে তাকে পটু মারে। অর্থাৎ দেখেন নির্লজ্জ এই ব্যক্তি নাটকটা সাজাতে গিয়ে কি বলে, সেই কথাটা আমরা তার মুখে শুনি। তাকে কিভাবে পটু মেরেছিলাম আমরা শুনি কি বলে। আমার পায়ে আমার খুলে তারপর তারপর এরপরে এরপরে আমাদের উপর করিয়া আমার পায়ে আমার খুলে ফেলাইছে। তারপরে খারাপ ইয়া করছে, আমার বলতে বলা যায় না। তারপরে সুপ্রিয় দর্শক, শুনলেন তাকে উপর করে পায়জামা খুলে ফেলে তারপর বলছে এরপরে আর বলা যায় না। অর্থাৎ তাকে পটু মেরে দিচ্ছে। কি নির্লজ্জ কথা। এইদিকে এই বন্ড প্রতারককে প্রথম যখন উদ্ধার নাটক করে তখন আতাউর রহমান বিক্রমপুরী নামে এক কুখ্যাত জঙ্গি কি বলে আমরা শুনি। দেখা যাচ্ছে না, আজাদ ভাই দেখা যাচ্ছে না। বলেছেন ওয়াহাদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানে লড়াইয়ের ওয়াদা করেছেন। এক একটা দাড়ির বিনিময়ে আমরা এক একটা মুশরিকের কল্যাণ 100 মুশরিকের কল্যাণ করব ইনশাআল্লাহ। এক একটা দাড়ির বিনিময়ে এক একটা মুশরিকের কল্লা তারা নিধন করবে এবং তাদেরকে হিন্দুস্তান গাজওয়াতুল হিন্দ করার জন্য নির্দেশিত হয়েছে। একটা দাড়ির বিনিময়ে 100টা দাড়ির বিনিময়ে 100টা মুশরিকের গর্দান নিবে এবং তারা গাজওয়াতুল হিন্দ করবে। এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, এই মহিবুল্লাহর নাটক মঞ্চস্থ করার পর সারা দেশে তারা বিক্ষোভ করে এবং মহিবুল্লাহর ছেলে নিজেও জিহাদের ঘোষণা দিয়েছে। আমরা একটু শুনি। যেবার কাটা হয়েছে, আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি, তোদের 100 ইসকন সদস্যকে আমি জবাই করব। তারা তোরা যেভাবে বুকের ভিতরে এরকম একটা ইসকন সদস্যকে ধরে এই মোহাম্মদুল্লাহ মাদানী তার ছেলে বলছে জবাই করবে। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। অর্থাৎ উদ্দেশ্য প্রণোদিত ভাবে এরা ইসকনকে নিষিদ্ধ করা, একদম হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য সুপরিকল্পিতভাবে, অর্থাৎ ইউনুসের মেটিকুলাস ডিজাইন তারা করেছিল, কিন্তু তারা সেটা আর করতে পারেনি। সোশ্যাল মিডিয়াতে ব্যাপক তৎপরতার কারণে তারা এটা সফলতার মুখ দেখেনি। আমরা আরেকটু দেখি এই মহিবুল্লাহর ঘটনা, কিন্তু পুলিশ তাকে কিভাবে উদ্ধার করে, কিভাবে সে নিজে নাটক করেছিল সবই ফাঁস করে দিয়েছে। আমরা দেখি মহিবুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছে। ক্লিয়ার হবে। উনি হচ্ছে জুতা পরা, হ্যাঁ, আর পকেটে মোবাইলটাও আছে। আচ্ছা, আমরা পরবর্তীতে একটু দেখি মহিবুল্লাহর ব্যাপারে পুলিশ কি বলে। ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা। আপনারা জানেন যে যেই ঘটনাটাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে কিছু ঘটনার বিষয়ে আলোচনা তৈরি হয়েছে। তো পুলিশের কাজ হচ্ছে মামলা তদন্ত করা এবং তদন্ত করে এটা আদালতে। ভিডিও দীর্ঘায়িত হয়ে করলাম না। পুলিশ উদ্ধার করেছে, ঘটনা ফাঁস করে দিয়েছে। মহিবুল্লাহ নিজে নিজে এই কাণ্ড করেছে। আমরা মহিবুল্লাহর মুখ থেকে একটু শুনি। কে যেন আমার বলতেছে এরকম কর, আর আমি করতেছি। আর যা হয়েছে সব আমার হাতেই হয়েছে, কিন্তু আমার মাথার কোনো যে
সত্যিকার অর্থে যে বিবেক কাজে খাটানো, এইটা তখন কোনো বিবেকের কোনো কাজ, বিবেক তখন কাজ করে না। এই আমি অটো দিয়ে গেছি, এগুলি সবই আমার মাথায় ভিতরে আইছে, আর এইভাবে আমি করছি আমার মাথার ভিতরে। অর্থাৎ তার বিবেক কোনো কাজ করার নাই, তার মাথায় যা আসছে সেগুলো করে গেছে। অর্থাৎ এই যে হাসবো না কাঁদবো আসলে বলার অপেক্ষা রাখে না। এই বয়সে বুড়া একটা বেটা, অর্থাৎ তার ৮০ বছর বয়স হয়ে গেছে। আমরা একটু শুনি। এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছে। সাম্প্রতিক সময়ে আলোচিত খতিব মুফতি মহিবুল্লাহ মাদানির গুম হওয়ার ঘটনায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় তিনি অপহৃত হননি, বরং নিজেই সাজিয়েছেন গুমের নাটক। তার নিখোঁজের পেছনের আসল ঘটনা তিনি নিজেই স্বীকার করেছেন একটি ভিডিও বার্তায়। আমি হাঁটতে গেছি, হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি চলতে থাকি, যাই কোন দিকে যাই বলতে পারি না। হাঁটতেছিলাম, কোন দিকে হাঁটতেছি আমি জানি না, আমি চিনি না, হাঁটতেছিলাম। অর্থাৎ তার নিজে একটা শিকল নিয়ে নিজের পায়ে নিজে বাঁধলো এবং গাছের সাথে বাঁধলো। তারপর তার অপহরণ নাটক এবং তাকে পটু পাড়ার সমস্ত নাটক সাজালো। এখন প্রশ্ন হলো, যখন ধরা পড়ে গেছে একটা মহল, আতাউর রহমান মাদানি তার ছেলেরা এখন বলা শুরু করছে আসলে সে বিকারগ্রস্ত। অর্থাৎ সে যদি তার যে উদ্দেশ্যে সে করেছিল সেটা যদি সফল হতো, বাংলাদেশে হাজার হাজার মানুষ মারা যেত এবং ভারত পর্যন্ত ছড়িয়ে পড়তো এই হিংসার আগুন। অর্থাৎ সুপরিকল্পিত, সুচিন্তিত করেছে, এতে বলার অপেক্ষা রাখে কি জনাব আতার হালদার? এটা কি পরিকল্পিত নাকি তার মস্তিষ্ক বিকৃত? আপনি কি বলবেন? একদম পরিকল্পিত, এবং এর সাথে এই তার ছেলেটাও দেখবেন একটু জঙ্গি একটা ছেলে, এবং তারা যে একটা মেটিকুলাস প্ল্যান করে এই আতাউর রহমান বিক্রমপুরী, মামুনুল হক এদের সাথে মিলে, হেফাজতের এদের সাথে মিলে একটা নাটক করে বাংলাদেশে এই যে নির্বাচনকে বাতিল করার জন্য, নির্বাচনটা যাতে না হয় এবং ইউনূস যাতে দীর্ঘদিন ক্ষমতা থাকতে পারে, তারা যাতে এই টাকার ভাগিদার আরো হতে পারে, এই কারণে একটা মেটিকুলাস ডিজাইন এবং এই ধর্মীয় উন্মাদনা করে হিন্দুদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার একটা চক্রান্ত ছিল এটা। আপনি দেখেন সে কি কি করছে, যদি আপনি এক কথা আমি বলি, সে নিজে হেঁটে বাসে চড়ে গাবতলী গেছে, গাবতলীতে শ্যামলী পরিবহনে পঞ্চগড়গামী বাসের টিকিট, যেটা টিকিট নাম্বারও পাওয়া গেছে, অন নাম্বার আসনে এসে গেছে। এবং সে আবার বগুড়ায় যে যাত্রাবিরতি হয়েছে সেখানে পেন্টাগন হোটেলে নামাজ পড়ছে, সেই দৃশ্য কিন্তু সিসিটিভিতে ধরা পড়েছে। টোটাল 36টা সিসিটিভি এই পুলিশ কিন্তু তদন্ত করে 36টা সিসিটিভি অনুসরণ করে তারপরে কিন্তু তার সত্যটা বের হয়েছে, এবং তারপর সে সত্যটা স্বীকার করতেছিল না, সে সেই মিথ্যাই বলতেছিল। তখন পুলিশ যখন তার সাথে এভিডেন্স গুলো সামনে নিয়ে আসে তখন সে স্বীকার করতে বাধ্য হয়েছে। তার মানে এই যে তার একটা, এই যে ইসকন চিঠি দেওয়া, অমুক করা, তাকে অপহরণ করা, টোটাল একটা নাটক সে সাজিয়েছে কারো একটা ইন্ধনে। এবং আমি মনে করি যে এর পিছনে অবশ্যই একটা বড় চক্রান্ত আছে, এবং এর পিছনে আমার কাছে যেটা মনে হয় অবশ্যই ইউনূস এবং এনসিপি এবং হেফাজতে ইসলাম সাথে জামাত। এই যে দেখেন, এই মুনাফিকি কারবার কিন্তু সাধারণ নরমাল মুসলিমদের হয় না, মুনাফিকি কারবার কিন্তু জামাত করে থাকে। সুতরাং এই মুনাফিকি প্ল্যান অবশ্যই জামাতের। হ্যাঁ, যথার্থই বলেছেন যে আসলে জামাত, এনসিপি, ইউনূসের মেটিকুলাস ডিজাইন, অর্থাৎ মেটিকুলাস ডিজাইন করে একটা দেশকে ধ্বংস করতে হয়। ধর্মীয় দাঙ্গা লাগানো থেকে শুরু করে অর্থনীতিগত দেশ ধ্বংস করার যে কারিগর সেটা ইউনূসের মাথায় আছে, এবং ইউনূস থেকেই ধার করা এই বুদ্ধি মহিবুল্লাহ নিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এই মহিবুল্লাহ দেশে একটা বিস্ফোরণ ঘটানোর জন্য অপচেষ্টা করেছে। এখন যখন ধরা পড়েছে তখন তার সঙ্গী সাথীরা এই ন্যারেটিভ তৈরি করছে যে সে একটা অপ্রকৃতিস্থ লোক, অর্থাৎ সে একটা নর্মাল লোক, সুতরাং তাকে মাফ করে দেওয়া যায়। চিন্তা করেন কত ভয়ঙ্কর একটা কাজে হাত দেওয়ার পর, বিফল হওয়ার পর এখন বলছে সে অপ্রকৃতিস্থ। আপনার জানেন যে মাদ্রাসায় যখন হুজুররা শিশুদের বলাৎকার করে, বাচ্চা মেয়েদেরকে রেপ করে মেরে ফেলে, ধরা যখন পড়ে তখন বলে সব শয়তানের দোষ। এখন যখন ধরা পড়েছে তো সব শয়তানের দোষ, এখন বিকারগ্রস্ত, এখন অপ্রকৃতিস্থ, অনেক কথাই বলছে। কিন্তু ভয়ঙ্কর একটা পরিণতির দিকে এগোচ্ছিল বাংলাদেশ, যেটার সাথে ইউনূস সরাসরি জড়িত, এবং এই জামাত, এনসিপি, হেফাজত এরা সবাই জড়িত। না হলে আতাউর রহমান এই যে বিক্রমপুরী ঘোষণা দিচ্ছে হিন্দুদের সাথে জিহাদ করার জন্য, এবং সে কত ভয়ঙ্কর বক্তব্যগুলো দিচ্ছিল। আমরা একটা দেখালাম প্রিয় দর্শক, একটা দাড়ির বিনিময়ে 100 জনের গর্দান নিতে হবে, সে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলেছে। আমরা সেগুলো সময় স্বল্পতার কারণে দেখাতে পারছি না।
তবে এই যে এরকম নাটক যখনই হবে আপনারা এর পিছনে আদ্যপন্ত যাচাই করবেন, বিশ্লেষণ করবেন, তারপর আপনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবেন, কিন্তু হুট করে ঝাঁপিয়ে পড়ে দেশের সর্বনাশ ডেকে আনবেন না। ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য। আমার কথা অন্য কোনো বিষয় নেই।